আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওটি হচ্ছে ফরেক্স বেসিক টু অ্যাডভান্স কোর্সের তৃতীয় পর্ব। অলরেডি 2টা পর্ব রিলিজ করা হয়েছে। আপনারা যারা এখনও দেখেন নাই দেখে নেবেন। এই 2টা পর্বতে আমি মূলত আপনার একদম শুরু থেকে কীভাবে ব্রোকার ফাইন্ড আউট করবেন, সেই ব্রোকারে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এবং সেটা MT4 বা MT5 কানেক্ট কীভাবে করবেন এবং টেকনিক্যাল অ্যানালাইসিস, এই বিষয়গুলো প্রথম 2 পর্বে আমি ক্লিয়ার করছি। আজকের পর্বে বা আজকের ভিডিওতে মূলত আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। মূলত বেসিক টু অ্যাডভান্স কোর্স বেশ কয়েকদিন আগেই আমি স্টার্ট করছি আমার ইউটিউব চ্যানেলে। অলরেডি 2টা ভিডিও পাবলিশ হয়ে গেছে। এটা 3 নম্বর ভিডিও। এখানে মূলত ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে বলে নেই, এফএক্স উইথ প্রফেসর ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিবেন আমার নতুন ভিডিওগুলো মিস করতে না চাইলে, এবং অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন। তার পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। এখানে মূলত প্রতিদিন আমি আপডেট শেয়ার করি। প্রতিনিয়ত আমি মূলত 4টা মার্কেটে ট্রেড করি: ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি অ্যান্ড ডেরিভ। এই 4টা মার্কেটে ইচ অ্যান্ড এভরিথিং এখানে রিলিজ করা হয়। অনেক শর্ট বিষয় আছে যেগুলো ইনস্ট্যান্ট ভিডিও বানানো হয় না, বাট সেই বিষয়গুলো টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে আপডেটগুলো দেওয়া হয়। সো আপনারা লাইভ আপডেট পেতে চাইলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। এবং এখানে আমি মূলত মার্কেটের সলিউশনগুলো বলি, মার্কেট ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে কথা বলি। সো আপনারা অবশ্যই জয়েন থাকবেন এবং টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কগুলো, জয়েন লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশনে অ্যাভেলেবল পেয়ে যাবেন। ওকে, ফান্ডামেন্টাল ট্রেডিং মার্কেটে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ফান্ডামেন্টাল। মূলত আমরা হয়তো ওইভাবে শুনি যে নিউজের উপর ডিপেন্ড করে ফান্ডামেন্টালটা আসে, শুধু নিউজের উপর ডিপেন্ড করে বা নিউজ শুধু ফান্ডামেন্টাল, ব্যাপারটা এতটুকু না। ফান্ডামেন্টাল বলতে একটা দেশের একটা মুদ্রা, লেটস সে এক্সাম্পল ফরেন এক্সচেঞ্জ বা কারেন্সি পেয়ারে যদি একটা মুদ্রা নিয়ে কথা বলি, ধরেন ইউএসডি বা ইউরো। এখন ইউরোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে ইউরো সম্পর্কে খুব ভালো জানতে হবে। ইউরো যে দেশের, সে দেশের আপনার রাজনৈতিক কী অবস্থা বা পলিটিক্যাল কী অবস্থা চলতেছে, সে দেশের আপনার ব্যাংক সিস্টেমের কী অবস্থা, আপনার বিভিন্ন ধরনের যে বড় বড় ফার্মগুলো আছে আপনার, সেগুলোর কী অবস্থা, তারপর হচ্ছে আপনার মুদ্রাস্ফীতির কী অবস্থা। অনেক বিষয় থাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে। একদম আপনি যখন একদম ভিতরে ঢুকবেন, ফান্ডামেন্টাল এত বড় একটা এরিয়া, টেকনিক্যালের থেকে অনেক বড়। হ্যাঁ, টেকনিক্যাল যা তার থেকে কয়েক গুণ বড় ফান্ডামেন্টাল, সেন্টিমেন্টাল আরও বড়। সো মূলত টেকনিক্যালটাই এদের থেকে মোটামুটি সহজ ওই বেজে আর কি, বা অতটাও এক না যতটা ফান্ডামেন্টাল, তার থেকে যতটা বেশি সেন্টিমেন্টাল। সো মূলত এই 3টা নিয়েই আপনাকে ট্রেড করতে হবে। আপনি একটাকে ছেড়ে আরেকটা ধরে করতে গেলেই মূলত আপনি খুব বেশি প্রবলেমের সম্মুখীন হবেন। এখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে আমি তো আপনাকে বললাম অনেক বিষয় নজর রাখতে হয়। দেশের ইকোনমি কী অবস্থা, গভর্নমেন্টের কী অবস্থা, রাজনৈতিক কী অবস্থা, ব্যাংকগুলোর কী অবস্থা, ইন্ডাস্ট্রিগুলোর কী অবস্থা। অনেক বিষয় আছে যেগুলো ফান্ডামেন্টাল উপরে ইম্প্যাক্ট ফেলে। যেহেতু সে দেশের মুদ্রা, সে দেশের কারেন্সির উপর আপনি ট্রেড করবেন, সেটি স্ট্রং হবে না উইক হবে, এটা ডিপেন্ড করে মূলত দেশের অনেকগুলো পার্টিকুলার কনসেপ্টের উপরে। সো ওই বিষয়গুলো যদি আমি আপনাকে বা আপনাদেরকে একবারে বলি, দেখা যাবে আপনাদের খুব বেশি মাথার ভিতরে ঢুকবে না এবং খুব বোরিং লাগবে। সো আমি একটু সহজ করার চেষ্টা করি, একটু সহজ করে। আমি এগুলা নিয়ে ইন ডিটেলস যাব না, আমি আপনাকে জাস্ট একটা একটা শর্টকাট একটা ধারণা বা আইডিয়া দেব। সেটার জন্য আমাদেরকে দেখতে হবে হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। পেয়ে গেছি ফরেক্স ফ্যাক্টরি। এটার লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কালেক্ট করে নিয়েন। ফরেক্স ফ্যাক্টরি হচ্ছে আপনার যে নিউজগুলো রিলিজ হয় ফান্ডামেন্টালের এগেইনস্টে, বা যেটাকে আমরা ফান্ডামেন্টাল বলি, সেই নিউজগুলো মূলত আপনি ফরেক্স ফ্যাক্টরি এই ওয়েবসাইটেই পাবেন। অনেক ওয়েবসাইট আছে আরও এরকম নিউজ, ফান্ডামেন্টালের নিউজগুলো রিলিজ করে, বাট সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি এবং সব থেকে বেশি ফ্রেন্ডলি বলেন, আপনার সহজ
একদম যদি বলেন সেক্ষেত্রে ফরেক্স ফ্যাক্টরি। জাস্ট ফরেক্স ফ্যাক্টরিটা আসার পরে আপনি চাইলে একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন, এখানে লগইন অপশন আছে, আপনি একটা অ্যাকাউন্ট করে নিয়েন, সাইন আপ করে নিয়েন এবং আপনার দেশে আপনি যেখানে থাকেন সেখানকার যে টাইম জোন সেটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। সেটিংসে যাবেন, যে আপনার ওই টাইম জোনটার সাথে একটু অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে আপনার ওখানকার টাইম অনুযায়ী কখন নিউজ আছে সেটা আপনাকে দেখাবে। এখন আমি আপনাকে এই ফরেক্স ফ্যাক্টরিটা একটু আমি আপনার সামনে একটু হাইলাইট করি। নর্মালি ফরেক্স ফ্যাক্টরিতে মূলত নিউজ রিলিজ হয় আমরা এতটুকুই জানি। এখানে আপনি কোন নিউজগুলোতে ফোকাস করবেন? দেখেন এখানে কিন্তু তিনটা আমরা আলাদা আলাদা কালার দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে ইয়েলো, হলুদ একটা, একটা হচ্ছে অরেঞ্জ বা কমলা একটা, আরেকটা হচ্ছে আপনার রেড বা লাল, এবং আরেকটা দেখতে পাচ্ছি এখানে সাদা, যেটা আমরা দেখি মানে একটু, এটা হচ্ছে আপনার যে দিনগুলোতে মোটামুটি আপনার অফ থাকে, ক্লোজ ডে থাকে, মানে সরকারি ছুটি থাকে এক কথায়, সেই দিনগুলো যেমন ব্যাংক হলিডে, সেই কারেন্সি পেয়ারে তখন দেখায় এই চিহ্নটা বা এই কালারটা আপনি পাবেন। এটা আমরা খুব একটা পাবো না, মূলত আমরা ইয়েলো, অরেঞ্জ আর রেড এই তিনটাই পাবো। এখন এই তিনটার মধ্যে আপনি ফরেক্স ট্রেডের জন্য কোনটা ফলো করবেন? আপনি সবসময় ফলো করবেন হচ্ছে রেড, যেটা এটাকে রেড নিউজ বলা হয় বা রেড ইম্প্যাক্ট নিউজ। এটা হচ্ছে ডেঞ্জার নিউজ, মানে রেড নিউজ মানে মার্কেট সর্বোচ্চ আপ অ্যান্ড ডাউন যাওয়ার সম্ভাবনা, এটাই এই নিউজ দ্বারা প্রকাশ করে। সো আপনার ইয়েলো ফলো করার তো দরকারই নাই, আপনার অরেঞ্জও দরকার নাই, আপনি সব ক্ষেত্রে আপনি বেশি ফোকাস করবেন হচ্ছে রেড নিউজগুলোতে। এখন এই পাশে হচ্ছে আপনি ডেট দেখতে পারবেন, মানে এখানে যেমন হচ্ছে আপনার 17 সেপ্টেম্বর, মানে আজকে কখন কখন নিউজ আছে, যেমন হচ্ছে আপনার রেড নিউজ আছে হচ্ছে 6:30 PM এ, হ্যাঁ, তারপরে হচ্ছে 6:30 PM এই হচ্ছে মূলত রেড নিউজগুলো আছে এই 17 সেপ্টেম্বর, তার আর কোনো রেড নিউজ নাই। এখন এখানে হচ্ছে আপনার তারিখটা থাকে, এখানে হচ্ছে আপনার সময়টা থাকে ঠিক কয়টার দিকে, এবং এখানে আপনার কারেন্সিগুলো, এখানে হচ্ছে ইম্প্যাক্ট, এখানে হচ্ছে আপনার কি নিউজ আছে, হ্যাঁ, যেমন হচ্ছে আপনার কোর সিপিআই মান্থ, তারপরে হচ্ছে আপনার মিডিয়াম সিপিআই ইয়ার, সিপিআই মান্থ, ক্যাডে, এগুলো নিউজগুলো দেখাচ্ছে। এই পাশে যেটা দেখতেছেন এখানে ডিটেল, এটা হচ্ছে আপনার ডেটা, মানে এই যে আপনার হচ্ছে সিপিআই মান্থ, এটার বিষয়ে ডেটাটা বলা আছে, আপনি এটা পড়লে আপনি বুঝতে পারবেন বা বোঝা সম্ভব। যদি যাদের আইডিয়া, যারা এটা নিয়ে কাজ করেন, যারা ফান্ডামেন্টাল খুব ভালো বোঝেন, ডেপথ বোঝেন, তারা বুঝতে পারে যে এই নিউজটা কোন দিকে মুভ করতে পারে। এই পাশে যেটা, এটা হচ্ছে অ্যাকচুয়াল, এখানে হচ্ছে যখন নিউজটা রিলিজ হবে তখন সেই নিউজের পজিটিভ কি নেগেটিভ সেটা কত পার্সেন্ট সেটা এখানে দেখাবে। আর এটা হচ্ছে এই পাশে যে তিনটা, এই তিনটা হচ্ছে আপনার ফোরকাস্ট, একটা হচ্ছে প্রিভিয়াস আর একটা হচ্ছে গ্রাফ। ফোরকাস্টের কাজটা কি বা প্রিভিয়াস, এই দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। গ্রাফটাও সেম, আপনি গ্রাফ হচ্ছে হিস্ট্রি, মানে আপনার গতবারে ডেটা কি ছিল সেটার সাথে হিস্ট্রিটা দেখায় আর কি। তো মূলত আমাদের এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ফোরকাস্ট আর হচ্ছে প্রিভিয়াস। এখানে মজা হচ্ছে আপনার প্রিভিয়াসে যে রেটটা দেওয়া আছে, যে নাম্বারটা -1.3%, এবং ফোরকাস্ট দেওয়া আছে হচ্ছে আপনার 0.8%, মানে প্রিভিয়াস ডেটা যখন রিলিজ হয় তখন আপনার -1.3% ছিল। এখন ফোরকাস্ট মানে যারা প্রেডিক্ট করে, যারা অ্যানালাইসিস করে, তাদের অনুমান হচ্ছে এইবার ডেটা যখন রিলিজ হবে এই তারিখের এই সময়, তখন 0.8% হওয়ার সম্ভাবনা বা আশেপাশে হওয়ার সম্ভাবনা আছে। আমি যদি আপনাকে একটু সহজভাবে বলি, যেমন এই যে ধরেন রেড নিউজটা, সিপিআই মান্থ যে নিউজটা রিলিজ হবে, এখানে দেখেন 0.04% একটা রেট দেওয়া আছে প্রিভিয়াস, এটা হচ্ছে গতবারের নিউজের বা গতবারের ডেটা হচ্ছে এইটা, এবং ফোরকাস্ট করছে এবারে 0.0% হইতে পারে, এরকম একটা মানে 50-50 এরকম একটা ফোরকাস্ট করছে। আমি আর সহজ করে দিই, যেমন আরেকটা যদি আপনাকে এক্সাম্পল দেই, যেমন এইটা মিডিয়াম সিপিআই ইয়ার, এইটা দেখেন এখানে 2.4% হচ্ছে গতবারের ডেটা নিউজ অনুযায়ী, এবং এইবারে তারা ফোরকাস্টে একটা প্রেডিক্ট বা অ্যানালাইসিস করে বের করছে যে 2.2%-এর এই আশেপাশে বা এই নাম্বারে মূলত অ্যাকশনটা বের হইতে পারে, মানে নিউজটা যখন রিলিজ হবে তখন এটার এই পার্সেন্টেজটা এটা হতে পারে। এখন এটা অ্যাকচুয়াল বলা মুশকিল, কারণ মার্কেট যতক্ষণ পর্যন্ত নিউজটা রিলিজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা মুশকিল আসলেই কত পার্সেন্ট হবে, এটা পজিটিভ কি নেগেটিভ এটা বলা মুশকিল। এটা এক ধরনের প্রেডিকশন, আপনি এখান থেকে একটা অনুমান বা আইডিয়া পাবেন। এবং আরো ডিটেলস যদি যেতে চান সেক্ষেত্রে এই যে এখানে আপনি চলে যাবেন ওপেন
ডিটেল এখানে ক্লিক করলে আপনি আরও ডিটেলড পড়তে পারবেন এই নিউজটা নিয়ে। এখন কথা হচ্ছে, যারা আপনারা ফরেক্স ট্রেড করেন প্রথম দিকে চেষ্টা করবেন নিউজটাকে অ্যাভয়েড করা, কারণ এখানে নিউজের অনেকগুলো বিষয় থাকে, এক ভিডিওতে বলে শেষ করা সম্ভব না। আর আমি যদি বলতে শুরু করি হয়তো আপনার প্রথম দিকে আপনার সেই বিষয়গুলো নিতে অনেক কঠিন হবে। সো আমি সেটা করতেছি না, আমি সহজ ভাষায় বলতেছি। অবশ্যই আপনারা forexfactory.com জয়েন হবেন বা এখানে আপনারা সাইন ইন করে নেবেন এবং এইখান থেকে নিউজগুলো আপনারা দেখবেন। মার্কেটের ট্রেড করার আগে, অ্যানালাইসিস করার আগে আপনারা সেইভাবে নিউজটা দেখে নেবেন। যারা আপনারা লং টার্ম ট্রেডার তারা সেইভাবে বড় টাইম ফ্রেম বা অনেক দিন পর্যন্ত দেখবেন যে এই মাসে এই সপ্তাহে কী অবস্থা নিউজের। যারা আপনার ইন্টারডে ট্রেডার বা ডেইলি বেস যারা ট্রেড করেন, যে দিনের মধ্যে ক্লোজ হয়ে যাবে দিনের প্রফিট নিয়ে, তারা আপনারা মূলত ডে ওয়াইজ দেখবেন মার্কেটটা, বা সর্বোচ্চ 2 দিনে দেখতে পারেন। আর যারা আপনার শর্ট ট্রেড বা স্ক্যাল্পিং ফরম্যাটে ট্রেড করেন তাদের আপনারা দেখবেন যে এক্স্যাক্ট কোন টাইমে নিউজটা আছে, সেই টাইমের আগেই আপনি হয়তো এক্সিট হয়ে যাবেন বা তার 1-2 ঘন্টা পর আপনি মার্কেটে এন্ট্রি নেবেন। সো এই জিনিসগুলো মাথায় রেখে যখন ট্রেড করবেন তখন আপনার ট্রেডে এগুলো খুব বেশি ইম্প্যাক্ট ফেলতে পারবে না আশা করি। সো আপনি অবশ্যই রেড নিউজগুলোকে অ্যাভয়েড করবেন এবং প্রথমে ট্রেড করার আগে forexfactory.com ঢুকবেন, ঢুকে দেখবেন কখন নিউজ আছে এবং রেড নিউজগুলোকে অ্যাভয়েড করবেন ফার্স্ট। সো আশা করি ক্লিয়ার করতে পারছি। ফান্ডামেন্টাল অনেক বড় একটা টপিক, এটা নিয়ে বলতে শুরু করলে হয়তো ঘন্টাখানেক পার হয়ে যাবে, তা বলা শেষ হবে না, এত বেশি টপিক এবং এত বড় আর কি, এবং এত বৃহৎ। সো আমি খুব বেশি মানে ঘেজিমিল করে ফেলতেছি না, একদম সহজ স্বাবলম্বী ভাষায় আমি আপনাদের সাথে শেয়ার করলাম। জাস্ট আপাতত ফরেক্স ফ্যাক্টরিটাকে ফলো করেন, নিউজগুলোকে আপাতত রেড নিউজগুলোকে ফুললি অ্যাভয়েড করেন, আর নিউজে পা দেওয়ার দরকার নাই, আর ট্র্যাপে পা দেন না। আপনাদের মধ্যে একটা শ্রেণী আছে যারা মার্কেটে, তো আমরা দেখি এখন নিউজ প্রেডিক্ট করা হয়, অনেক গ্রুপ, অনেক বিভিন্ন ধরনের ওয়েবসাইট, বিভিন্ন জায়গায় তারা নিউজ প্রেডিক্ট করে অনেক সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে, এবং সেখানে দেখা যায় বিগত 5 দিন আমি প্রেডিক্ট করছি, মার্কেট সেইভাবেই রেজাল্ট দিছে। এইভাবে আসলে মার্কেট অ্যানালাইসিস হয় না, ফরেক্সটা এরকম না। এত বড় একটা মার্কেট আপনি প্রেডিক্ট কিভাবে করেন? এটা তো একটা অ্যানালাইসিস। প্রেডিক্টটা কখন হয়? যে আমি একটা জিনিসে অ্যানালাইসিস করলাম, এটা একটা অ্যানালাইসিসের একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেখান থেকে অ্যানালাইসিস করার পরে আমার একটা অনুমান বা আমার একটা আইডিয়া মার্কেটে এরকম হওয়ার সম্ভাবনা আছে, এটা শিওর না। সো এই ধরনের গালগপ্প থেকে দূরে থাকেন, নিউজ অ্যানালাইসিস বা প্রেডিক্ট করে আপনি অনেক বেশি প্রফিট করবেন, এটা থেকে দূরে থাকেন। নিউজ খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। মার্কেট নিউজটা যখন রিলিজ হয়, এটা আপনি লাইভে থেকে দেখেন, ডেমোতে কি পরিমাণ মার্কেটের প্রেশারটা থাকে। আপনি তো একটা ট্রেড যদি নেন, আপনি তো ক্লোজ করতে করতেই আপনার এসএল খাই ফেলবে বা আপনার অ্যাকাউন্ট লিকুইড হয়ে যাবে, ছোট অ্যাকাউন্টগুলো, এত বেশি স্প্রেড থাকে মার্কেটে। সো আপাতত নিউজে ট্রেড করার কোনো দরকার নাই, রেড নিউজগুলোকে অ্যাভয়েড করুন। প্রতিদিন ট্রেড করার আগে অবশ্যই আগে ফরেক্স ফ্যাক্টরিতে একবার এসে দেখে নেবেন যে আসলে কখন নিউজ আছে। সো এটাই ছিল মূলত ভিডিওর মিন, এবং আমি চেষ্টা করছি ফান্ডামেন্টালটা আপনাদের সামনে একটা ছোট পরিসরে আসলে প্রেজেন্ট করার। সো আশা করি ক্লিয়ার করতে পারছি। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।